আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। তোমরা আমাদের এই সাইটে, বিশেষ করে edutubebd.com-এ পঞ্চম শ্রেণীর গণিত অর্থাৎ প্রাথমিক গণিতের ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছ। আমি তোমাদের সাথে এই পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ বইটা পরিপূর্ণভাবে শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং সম্পূর্ণ বইটা শেষ করার পর তোমাদের পঞ্চম শ্রেণীতে যে 100 মার্কসের প্রশ্ন থাকে, সেখানে যে আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং এমসিকিউ, জ্যামিতি এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখে থাকবে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের পঞ্চম অধ্যায়ে আমি আগে তোমাদের গুণিতকের উপরে একটি ক্লাস দিয়েছিলাম এবং আমাদের এই অধ্যায়টা মূলত গুণিতক এবং গুণনীয়ক নিয়ে। আমি গুণিতক নিয়ে আলাদাভাবে একটি ক্লাস দেওয়ার উদ্দেশ্য একটি, যে তোমাদের যে পঞ্চম অধ্যায়টা আছে এটা মূলত গুণিতক এবং গুণনীয়ক একসাথে করে সংমিশ্রণ করে তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো আসে বা এমসিকিউ প্রশ্ন আসে। আমি তারই ধারাবাহিকতায় আজকে গুণনীয়ক নিয়ে হাজির হয়েছি। তো গুণনীয়ক আর গুণিতকের ভিতর আমি পার্থক্য গতদিন বলেছিলাম যে গুণিতক অ্যাকচুয়ালি যদি নামতার সাথে তুলনা করি তাহলে গুণিতক পাবো। তাহলে গুণিতক আমি যদি বলি 5 এর গুণিতক সমূহ, কথাটা আমি লিখছি। 5 এর গুণিতক বলতে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। ওকে। আর যখনই আমি বলছি 5 এর গুণনীয়ক সমূহ যখনই বলবো, তখনই আমাদের একটু থেমে যেতে হবে, কারণ একটি যে গুণনীয়ক এবং গুণিতকের ভিতরে একটি পার্থক্য আছে। যে পার্থক্যটা আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য হাজির হয়েছি। গুণনীয়ক বলতে আমরা উৎপাদক বলবো, অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে ভাগ ফল পাওয়া যায়, অর্থাৎ যে কোনো সংখ্যা দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে যদি আমরা ভাগ করি, সেই ক্ষেত্রে যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে ওই নির্দিষ্ট সংখ্যা কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সেই সংখ্যাগুলোই হবে গুণনীয়ক বা উৎপাদক। আমি তোমাদের এটা একটু ক্লিয়ার করার জন্য আমি বলি, 5কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে 5 একে 5 পাবো 0। আবার 5কে যদি আমি 5 দ্বারাই ভাগ করি তাহলে আমি এখানে পাবো ভাগশেষ, কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ 5 এর গুণনীয়ক বলতে আমরা 1 এবং 5 পাবো, 1 এবং 5 পাবো। এইটাকে যদি তোমাদের আরেকটু বলতে চাই যে 5কে যদি আমি 1 2 3 1 2 3 4 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিই, যে আমরা 1 থেকে 5 পর্যন্ত যদি সংখ্যাগুলো লিখি, এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা 5কে নিঃশেষে বিভাজ্য করা যাবে, সেই ক্ষেত্রে দেখো 1 দ্বারা আমি অলরেডি 5কে ভাগ করেছি এবং 5 দ্বারা আমি 5কে নিঃশেষে বিভাজ্য করেছি। সেই ক্ষেত্রে আমি বলবো 5 এর গুণনীয়ক বা 5 এর উৎপাদক, অর্থাৎ 5কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোকে এই 5 এর বা ওই নির্দিষ্ট সংখ্যাটা আমরা গুণিতক বা গুণনীয়ক বলবো। ওকে, তাহলে দেখো 5 এর গুণনীয়ক সমান আমি পেলাম কত? 1 এবং 5। ওকে, লক্ষ্য করো গুণনীয়ক কি এবং গুণনীয়ক কি বলতে আমি পরবর্তীতে তোমাদের আগের ক্লাসের সাথে যদি আমি একটু ধারাবাহিকতা রাখতে চাই, গত ক্লাসে যেটা আমি গুণিতক দিয়ে দিয়েছিলাম, 5 এর গুণিতক বলতে আমি বলেছিলাম 5 এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল করে যে সংখ্যাগুলো পাবো
তাকে আমি বলেছিলাম গুণিতক। আর আজকে যদি আমি বলতে চাই ক এর গুণনীয়ক বলতে আমি কি পাবো, তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমি তোমাদের বোর্ডে লিখেছি ক এর গুণনীয়ক সমূহ কীভাবে আমি বের করব। আগের ক্লাসে তোমরা দেখে থাকবে যে ক এর গুণিতক কীভাবে বের করেছিলাম, অর্থাৎ ক কে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে প্রাপ্ত গুণফলকে আমি বলবো ক এর গুণিতক। আর আজকে মূলত ক এর গুণনীয়ক বলতে যে সংখ্যাগুলো দ্বারা ককে যদি আমরা ভাগ করি এবং ভাগ করার পর যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে আমি বলবো ক এর গুণনীয়ক। অনুভাবে আমি যদি 2 এর গুণনীয়ক পেতে চাই তাহলে আমরা 2 এর গুণনীয়ক পাবো। 2কে যদি ভাঙি তাহলে 2 এর গুণনীয়ক সমূহ যদি বলতে চাই তাহলে আমরা 1 2 আর তো কোনো সংখ্যা আমরা পাবো না 1 থেকে 2 পর্যন্ত। সেই ক্ষেত্রে দেখো আমরা 2কে যদি 1 দ্বারা ভাগ করতে চাই তাহলে 2 1 কে 2 0 হলো। আবার 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে চাই 2 1 কে 2 0 হলো। তাহলে 2 এর গুণনীয়ক সমূহ আমরা পাচ্ছি 1 এবং 2। এভাবে আমরা যদি 6 এর গুণনীয়ক পেতে চাই তাহলে 6কে আমি যদি ভাঙতে চাই তাহলে 1 2 3 4 5 6। লক্ষ্য করো এই 6 সংখ্যাটিকে আমি 1 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ পাবো না, 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে এবং 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারবো 6 এর গুণনীয়ক সমূহ আমরা যদি বলি তাহলে আমরা পাচ্ছি 1 2 3 6। এখানে 4 এবং 5 আমাদের যে দুইটি সংখ্যা পাবো, 6কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ 2 পাবো। অনুভাবে 6কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমরা 1 পাবো। এখন প্রশ্ন হচ্ছে অনেক বড় বড় সংখ্যার আমরা যদি গুণনীয়ক নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তখন আমাদের নামতার বিষয়টা চলে আসে এবং তোমাদের সবসময় বলে আসছি তোমরা ক্লাস 5-এ পড়াশোনা করছো, ক্লাস 3 4 এ তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ওনারা তোমাদের নামতাগুলো মুখস্থ করিয়ে নিয়েছেন বা নামতার কিছু কৌশল আছে সেগুলো তোমাদের শিখিয়েছেন। সেই নামতার প্রয়োজন আমাদের হবে এবং তোমরা ক্লাস 6-এ যখন উঠবে তখন পাটিগণিতের 1.2 অনুশীলনীতে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিভিন্ন সংখ্যাকে আমরা এই 2 3 4 5 6 দ্বারা ভাগ করতে পারবো কিনা বা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, যার কারণে আমরা কোনো সংখ্যার যে সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো বা সংখ্যাটা জোড় না বিজোড় এগুলো দেখে আমরা ক্লাস 6 অতি সহজে বলতে পারবো। আর এই বলার যোগ্যতা কিন্তু ক্লাস 5-এই শুরু হবে, কারণ 5-এ তোমরা নামতাগুলো ভালোভাবে শিখে যাবে, কারণ আমাদের নামতাগুলো অনেক প্রয়োজনে লাগবে। নামতা আমাদের অবশ্যই জানতে হবে। নামতা যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস না করি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সমস্যা হয়। তাহলে লক্ষ্য করো আমি 6 এর গুণনীয়ক সমূহ তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। সেই ক্ষেত্রে আমি এখন বলতে চাই যে আমাদের যদি অনেক বড় একটি সংখ্যা থাকে সে বড় সংখ্যাগুলোর আমরা কিভাবে গুণনীয়ক নির্ণয় করব। বড় বড় সংখ্যার আমরা কিভাবে গুণনীয়ক নির্ণয় করব। তাহলে দেখো আমি যদি 48-এর গুণনীয়ক বের করতে চাই তাহলে 48 সংখ্যাকে আমি কিভাবে গুণনীয়ক সমূহ বের করতে পারবো সেটা বের করার একটি কৌশল আছে। যেমন 48কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাবো 48, 48কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে কত হবে 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো। 3 দ্বারা যদি 48কে ভাগ করতে চাই তাহলে 3 ষোলো 48। আবার আমরা
4 দ্বারা ভাগ করলে 4 একে 4, 4 দুগুণ 8, 4 12 48, 5 দ্বারা অবশ্যই আমরা ভাগ করতে পারবো না, 6 দ্বারা আমরা ভাগ করতে পারবো। দেখো 6 8 48, এরপরে 7 দ্বারা যাবে না, আবার যদি 8 দ্বারা ভাগ করতে চাই আবার 6 আসবে, আবার যদি আমরা 12 দ্বারা ভাগ করতে চাই তাহলে আমরা পাচ্ছি 4 12 48। লক্ষ্য করো, আবার যদি আমরা 16 দ্বারা ভাগ করতে চাই 3 16 48, আবার যদি আমরা 24 দ্বারা ভাগ করতে চাই 24 দুগুণ 48, আর 48কে আবার 48 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1। একটা জিনিস লক্ষ্য করবে, যে বিষয়টা আমাদের বলতে হবে যে আমরা 1 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা 4 দ্বারা, 3 দ্বারা 4 দ্বারা এবং 6 দ্বারা ভাগ করেই কিন্তু খেয়াল করো আমরা এখানে পেয়েছিলাম 8, 6 8 48। আবার যখনই আমি আবার 8 দ্বারা ভাগ করছি তখন আবার কিন্তু আমার 6 চলে আসছে, অর্থাৎ আমি 6-এর পরে 8 সংখ্যা পেলে আবার 12 দ্বারা ভাগ করলে আমি ঠিকই 4 পাবো, আবার 16 দ্বারা যদি আমি 48কে ভাগ করি তাহলে 3 পাচ্ছি, আবার দেখো 24 দ্বারা 48কে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। তাহলে আমরা এভাবে কেন করব? যার কারণে আমরা 6-এর পরবর্তী সংখ্যাগুলো যদি পেতে চাই, 6-এর পরে আমাদের কিন্তু 8 চলে আসছে, যার কারণে আমরা 4-এর পরে 5 না নিয়ে যাচ্ছে না, যেহেতু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে 6 দ্বারা দিলে 6 8 48, এরপরে আবার 8 নিলে তোমাদের লিখে দিলাম। এভাবে আমরা না করে এর পরবর্তীতে আমরা যদি দেখতে চাই 6-এর পরে দেখো 8, 8-এর পর 12, তারপর 16, তারপরে 48, এবার যদি আমি অ্যারো চিহ্ন দ্বারা তোমাদের বোঝাতে চাই যে 48-এর গুণনীয়ক সমূহ আমরা পেয়ে যাচ্ছি, যে 48-এর গুণনীয়ক, 48-এর গুণনীয়ক সমূহ। তাহলে এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি 2 দ্বারা, 4 দ্বারা বা 5 6 দ্বারা আপনি গুণনীয়ক সমূহ বের করলেন, সেই ক্ষেত্রে এত বড় 48 সংখ্যাকে তাহলে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 48 পর্যন্ত যদি সংখ্যা লিখতে চায়, তাহলে তো তোমাদের পরীক্ষার হলে যে নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময়ের ভিতরে তোমরা তোমাদের সঠিক আনসারগুলো করতে পারবে না। যার কারণে তোমাদের এই 48-এর গুণনীয়কগুলো, অর্থাৎ 48কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে আমরা পারবো সেই সংখ্যাগুলো আমাদের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করি, 48 কেন যে কোনো সংখ্যা হতে পারে, ওকে, সেই সংখ্যাগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। যার কারণে আমরা এভাবে গুণ করলে, যেটা অবশ্য 9 10-এ বা ক্লাস 8-এও তোমরা দেখবা যে গুণনীয়কগুলো এভাবে বের করা আছে, তাহলে আমরা পাচ্ছি কত বলো তো? 48-এর গুণনীয়ক পাচ্ছি, আমরা পাচ্ছি 1 2 3 4 6 8 12 16 24 48, ওকে। 1 2 3 4 6 8 12 16 24 48, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা আমরা 48কে যদি ভাগ করি আমাদের কোনো ভাগশেষ থাকবে না। তাহলে তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি তো ছোট ছোট সংখ্যা দ্বারাই গুণনীয়ক সমূহ বুঝিয়েছেন, অর্থাৎ 8 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলো লিখি যে 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে অ্যাকচুয়ালি 8কে 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে না, 4 দ্বারা যাবে, 5 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে না, 6 দ্বারাও নিঃশেষে ভাগ করা যাবে না, 7 দ্বারাও যাবে না, 8 দ্বারা আবার যাবে। যার কারণে আমরা ছোট ছোট সংখ্যাগুলো এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা সংখ্যা লিখে জাজমেন্ট করতে পারবো। কিন্তু এবার যদি অনেক বড় কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবে যে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ছোট্ট সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে চেষ্টা করবা। দেখো এখানে আমাকে অবশ্যই 12 ঘরের নামতা জানতে হচ্ছে, 16 ঘরের নামতা জানতে হচ্ছে, এবং 48কে দেখো ছোট সংখ্যা দ্বারা যখন ভাগ করছি তখন পরবর্তী 48 অর্থাৎ 24 দুগুণে 48 আমরা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা বিশেষ করে তোমরা দেখো যে গুণনীয়ক কি, আমি গুণনীয়ক নিয়ে এতগুলো আলোচনা করার উদ্দেশ্য একটি, গুণিতক বলতে আমি বলবো ফাইনালি নামতা, এবং গুণনীয়ক বলতে আমরা বলবো যে কোনো একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে এই নির্দিষ্ট সংখ্যার আমরা গুণনীয়ক বলবো বা উৎপাদক বলবো। তাহলে যেহেতু আমি
48কে 2 দ্বারা ভাগ করতে পারছি 12 দ্বারা বা 16 দ্বারা, তাহলে এই সংখ্যাগুলোকে আমি 48-এর উৎপাদকও বলতে পারবো। 48-এর আমরা এই সব সংখ্যাগুলোকে আমরা উৎপাদক বা ফ্যাক্টর বলতে পারবো, উৎপাদক। তাহলে আমরা বলতে পারছি গুণনীয়কের আরেকটি নাম, গুণনীয়কের আরেকটি নাম আমরা পাচ্ছি কি বলতো, উৎপাদক। ওকে, তোমাদের এই এমসিকিউটা প্রশ্নটা ম্যাক্সিমাম সময় আসে যে গুণনীয়কের অপর নাম কি, বা উৎপাদককে আমরা উৎপাদক বলতে নিচে লসাগু বোঝায়, গসাগু বোঝায়, গুণফল বোঝায়, এভাবে তোমাদের 4টে অপশন দিয়ে দিতে পারে, বা গুণনীয়কের অপর নাম কি এটা তোমাদের বলতে পারে। তাহলে একটু খেয়াল করো যে গুণনীয়ক পেলাম। এখন আসো আমাদের এখানে আছে সাধারণ গুণনীয়ক কীভাবে পাবো। ওকে, সাধারণ গুণনীয়কের মতো আমরা সাধারণ গুণিতকের মতো যদি আমরা সংখ্যাগুলো পেতে পারি, তোমরা এই পঞ্চম অধ্যায় প্রথম ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে আমি সাধারণ গুণিতক বের করেছিলাম, এবং সাধারণ গুণিতক থেকেই আমি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু নির্ণয় করেছিলাম। সেভাবে আমি কোনো সংখ্যার একাধিক সংখ্যার আমি কিভাবে সাধারণ গুণনীয়ক বের করব, আর সাধারণ গুণনীয়কগুলো যদি আমি বের করতে পারি, এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় মান যেটা, সেটাকে আমি বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা আমরা সংক্ষেপে গসাগু বলবো। তাহলে গুণনীয়ক দেখো, গসাগু বলতে আমরা পাচ্ছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়ক সমূহের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটাকে আমি বলবো 2 বা ততোধিক সংখ্যার গসাগু। তাহলে আসো আমরা যদি এখন 12 এবং 15-র আমরা সাধারণ গুণনীয়ক কোনগুলো একটু দেখে নিই। ছোট্ট সংখ্যা দিয়ে তোমাদের আমি একটু বোঝাই। আমি যদি বলি 6-এর গুণনীয়ক সমূহ, তাহলে 6-এর গুণনীয়ক সমূহ যদি বলি 1 2 3 4 5 6। ওকে, এখন আসো আমি যদি 10-এর গুণনীয়ক বের করতে চাই, 10-এর গুণনীয়ক সমূহ, তাহলে 10-এর গুণনীয়ক সমূহ বলতে 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 6-এর গুণনীয়ক নয়। আমি মূলত 6কে কোন কোন সংখ্যা, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে যে সংখ্যাগুলো আসে, এবং 10 এর আগ পর্যন্ত 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 এভাবে করে 10 পর্যন্ত আসলে এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো দুইটা সংখ্যার সাধারণ আকারে আছে, তাহলে 1 দ্বারা 6কে ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়। আবার একটু লক্ষ্য করো, 2 দ্বারা 6কেও নিঃশেষে ভাগ করা যায়, 10কেও নিঃশেষে ভাগ করা যায়। আমরা 3 দ্বারা যদি বা 6কে ভাগ করতে পারবো, তাহলে 3 দ্বারা কিন্তু 10কে নিঃশেষে ভাগ করতে পারবো না। 4 দ্বারা যদিও বা এখানে কমন আছে, 4 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, 4 দ্বারা 10কেও ভাগ করা যাবে না। আরেকটি পাবো আমি, দেখো 5 পাচ্ছি, 5ও আমি নিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কীভাবে পাবো, দেখো 5কে 5 দ্বারা আমার 10কে বিভাজ্য করা যাবে, কিন্তু 6কে ভাগ করা যাবে না। লক্ষ্য করো এখানে 6 দ্বারা 6কে ভাগ করা যাবে, কিন্তু এই 6 দ্বারা 10কে নিঃশেষে ভাগ করা যাবে না। তাহলে আমি যদি তোমাদের বলতে চাই যে আর কোনো সংখ্যা থাকছে না, তাহলে 4 এবং 10-এর যদি 6 এবং 10-এর 6 এবং 10-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক সমূহ যদি বলি, তাহলে আমি পাচ্ছি সাধারণ গুণনীয়ক সমূহ পাচ্ছি 1 এবং 2। লক্ষ্য করো 6 এবং 10 দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যার মধ্যে 1 দ্বারা 6কেও নিঃশেষে ভাগ করা যাবে, 10কেও নিঃশেষে ভাগ করা যাবে।
আবার 2 দ্বারা 6কেও নিঃশেষে ভাগ করা যাবে, আবার 2 দ্বারা 10কেও নিঃশেষে ভাগ করা যাবে। আর কোনো সংখ্যা যদি বা এখানে কমন আকারে আছে, কিন্তু 6 দ্বারা 10কে নিঃশেষে ভাগ করা যাবে না। তাহলে আমরা 6 এবং 10-এর সাধারণ গুণনীয়ক পেলাম কত? অ্যাকচুয়ালি 1 এবং 2। এখন প্রশ্ন হচ্ছে 6 এবং 10-এর গসাগু আমি কিভাবে নির্ণয় করব? 6 এবং 10-এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমি কিভাবে নির্ণয় করব? তাহলে 6 এবং 10-এর গুণনীয়কগুলো আমি কিভাবে পেলাম একটু দেখো। সাধারণ গুণনীয়ক পেয়েছি 1 এবং 2। এই 6 এবং 10-এর মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম যদি বলে বড় গুণনীয়ক এখানে আমরা বা এটাকে বলবো বৃহত্তম গুণনীয়ক। বড় বা বৃহত্তম কি বলতো? গুণনীয়ক, বা এটাকে আমি বলবো গরিষ্ঠ, সবচেয়ে গরিষ্ঠ গুণনীয়ক আমরা পাচ্ছি। দেখো গরিষ্ঠ গুণনীয়ক সবচেয়ে 2। অর্থাৎ যদি আমরা উৎপাদকের সাহায্যে বা এরকমভাবে যদি ভেঙে দেখাতে চাই গুণফল আকারে, সেটাতেও আমরা তোমাদের দেখাতে পারবো। তো লক্ষ্য করো 6 এবং 10-এর আমাদের গরিষ্ঠ গুণনীয়ক অর্থাৎ গসাগু কত পাচ্ছি? তাহলে আমরা 6 এবং 10-এর গরিষ্ঠ, 6 এবং 10-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মূলত আমি পাবো কত? 2। ওকে, অর্থাৎ এবার যদি আমরা বিভিন্ন সংখ্যাগুলো, এবার যেটা আমি দেখিয়েছি এটা একটু জটিল ফর্ম হয়ে গেছে, আমরা এটাকে সংক্ষেপে যদি প্রকাশ করতে চাই, এটা অ্যাকচুয়ালি যারা খুব দুর্বল বলবো না, পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা ম্যাথমেটিক্স করতে ভয় পাও তাদের জন্য বলবো, তোমরা এভাবে করতে গেলে অনেক সময় 4 নিয়ে নিতে পারো, অনেক সময় এই 3 নিয়ে ফেলতে পারো। যার কারণে তোমরা এই 6 সংখ্যাকে আলাদাভাবে 1 দ্বারা ভাগ করলে আমরা 6 পাবো, 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো, আর কোনো সংখ্যা পাচ্ছি না। এবার যদি আমি 10কে মৌলিক সংখ্যা যদি ভাগ করি, 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 5 দুগুণে 10। তাহলে আমরা বলবো 6-এর গুণনীয়ক সমূহ আমি পেয়ে যাচ্ছি 1, 2, 3, 6। আর 10-এর গুণনীয়ক সমূহ যদি বলি আমরা পাবো 1, 2, 5, 10। এর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এর ভিতরে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক আমি পাচ্ছি কত? 2। যদিও বা 1 সবচেয়ে ছোট, এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কমন আছে। এই দুইটা সংখ্যার ভিতরে দেখো 2 হচ্ছে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আমরা সংক্ষেপে বলছি গসাগু। এটাকে আমরা ফাইনালি এই দুইটি সংখ্যাকে যদি আমরা ফাইনালি লিখতে চাই যে 6 ও 10-এর গসাগু, আমরা একবার ডাইরেক্ট বলবো 2। 6 এবং 10-এর গসাগু আমরা ডাইরেক্টলি বলবো 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমি এখানে দুইটি সংখ্যা লিখেছিলাম 12 এবং 15, এখানে আমি 6 এবং 10 দিয়ে দেখালাম। আমরা যদি এভাবে 48 এবং 36 সংখ্যাটা আমরা নিয়ে যদি এবার গসাগু নির্ণয় করি, সেভাবে আমরা মৌলিক সংখ্যার সাহায্যে যেভাবে ভাঙছি, হয়তো সেটাও আমরা দেখাতে পারবো। আমাদের একদম গুণনীয়কের বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত তোমাদের আমি এভাবে দেখাতে চেষ্টা করলাম। আশা করি তোমরা আমাদের এই edutubebd.com-এর ক্লাসগুলো দেখতে থাকবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।